আমার খাজা গরিবে নওয়াজ হিন্দুল ওয়ালি মাইনুল মিল্লাত ওয়াদ্দিন খাজা মাইনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা 15 বছর বয়সে ওনার আব্বাজান ইন্তেকাল করেন। ওনার আব্বাজান ইন্তেকাল করার সময় খাজা গরিবে নওয়াজকে একটা খেজুরের বাগান দিয়ে গেলেন। বাবা, তোমার মা আছে, ভাই আছে, বোন আছে, তাদের একটা হক রয়েছে, তোমাদের পরিবার আছে, সুতরাং এই খেজুর বাগানের মাধ্যমে তোমরা তোমাদের রিজিকের ব্যবস্থা করিও। কিন্তু আমার খাজা গরিবে নওয়াজ ওই সময় খেজুরের বাগান থাকা মানে ওই ব্যক্তির কাছে একটা বড় প্রপার্টি, বড় একটা কোম্পানি, বড় পয়সাওয়ালা। কিন্তু আমার খাজা গরিবে নওয়াজ ওই বাগান নিয়ে দুনিয়ার প্রেমে মশগুল হয়ে যায় নাই। তিনি বরাবরই আল্লাহর ইবাদত রিয়াজতের মধ্যে মশগুল থাকতেন। সময় মতো নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন, আল্লাহর জিকির আজকার করতেন। ওই বাগানের মধ্যে তেমন সময় দিতেন না। কিন্তু তিনি দেখতে পেতেন কেউ যেন গায়েব থেকে এসে ওই বাগানের পরিচর্যা করে দিচ্ছে। ওই বাগানের মধ্যে পানি দেওয়ার সময় হলে পানির শেষ দিচ্ছে। ওই বাগানের মধ্যে ফল কাটার সময় হলে কেউ এসে ফল কেটে দিচ্ছে। আমার খাজা গরিবে নওয়াজ একদিন সকালবেলা ফজরের নামাজ পড়ে একটু বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় তিনি দেখতে পেলেন আল্লাহর একজন ফকির দরবেশ ওই বাগানের পাশ দিয়ে চলে যাচ্ছিলেন। ওই ফকির এসেছিল করণ শহর থেকে। ওই ফকির অনেক দূর থেকে এসেছিলেন, বিদায় একটু ক্লান্ত ছিল। সেই জন্য ওই ফকির খাজা গরিবে নওয়াজের ওই বাগানের মধ্যে বসে একটু বিশ্রাম নিচ্ছিলেন। আমার খাজা গরিবে নওয়াজ এই দৃশ্য দেখে দৌড়ে ওই ফকিরের কাছে এলেন। এসে বলতে লাগলেন, হুজুর আপনি কোথায় থেকে এসেছেন? ওই ফকির বলে, বাবা আমি করণ শহর থেকে এসেছি, আমার একটু ক্লান্ত রাখছে বিদায় আমি এখানে একটু বিশ্রাম নিচ্ছি। আমার খাজা গরিবে নওয়াজ ওই ফকিরকে বলেন, হুজুর আপনি আমাকে অর্ডার করুন, আমি কি আপনার কোনো খেদমত করতে পারি কিনা? ওই ফকির বললেন, যাও বাবা, আমি অনেক দূর থেকে এসেছি, আমার শরীর ক্লান্ত, আমাকে একটু শরবতের ব্যবস্থা করে দিতে পারো কিনা দেখো। আমার খাজা গরিবে নওয়াজ বাগানের মধ্যে গিয়ে ওই বাগান থেকে আঙ্গুর ফলের রস আমার ওই ফকির দরবেশের জন্য নিয়ে আসলেন। ওই ফকির দরবেশ ওই রসগুলো খেলেন। খাওয়ার পরে তিনি চিন্তা করলেন, এই বাচ্চা যেই হেতু আমাকে তার বাগানের ফলের রস খাওয়াইলো, আমি এই ব্যক্তিকে, এই বাচ্চাটাকে আল্লাহর প্রেমের শরাব পান করাবো। সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি এইভাবে ইলমে দ্বীন হাসিল করলেন। ওই ফকির খাজা মাইনুদ্দিন চিশতিকে বললেন, তুমি খুরাসান চলে যাও, সেখানে একজন আল্লাহর ওলি, একজন দরবেশ রয়েছে, ওই ব্যক্তির কাছে গিয়ে তুমি সোহবত অর্জন করো এবং তাসাউফের ইলম অর্জন করো। আবার খাজা গরিবে নওয়াজ ওই নিশাপুরের মধ্যে চলে গেলেন। সেখানে খাজা উসমান হারওয়ানি ছিল। খাজা উসমান, খাজা উসমান হারুনি বলে দেরি, এটা শুদ্ধ নাম হচ্ছে হারওয়ান। তিনি হারওয়ান অঞ্চলে জন্মগ্রহণ করেছেন, সেই জন্য হারওয়ান বলা হয়, আমরা বলতে বলতে হারুনি বলি। তো খাজা গরিবে নওয়াজ খাজা উসমান হারওয়ানির কাছে গিয়ে ওনার সোহবতে ছিলেন। ওনার সোহবতের মধ্যে উনি 20 বছর কাটিয়ে দিলেন। 20 বছর কাটিয়ে দেওয়ার পরে খাজা উসমান হারওয়ানি দেখলেন ওনার ছাত্র পরিপূর্ণ হয়ে গেল, ওনার ছাত্র ইলমে দ্বীনের দিক দিয়ে পরিপূর্ণ হয়ে গেল এবং ইলমে তাসাউফ, পীরের জন্য যে ইলম দরকার ওই ইলমগুলিও, ওই আধ্যাত্মিক ইলমগুলিও তিনি অর্জন করলেন। তখন খাজা উসমান হারওয়ানি চিন্তা করলেন, আমি আমার ছাত্র খাজা মাইনুদ্দিনকে নিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করতে যাব, হজ করতে যাব। খাজা উসমান হারওয়ানি খাজা গরিবে নওয়াজকে নিয়ে হজ করতে চলে গেলেন। সেখানে গিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করছে। আল্লাহর ঘর তাওয়াফ করা শেষে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আয় বারি তাআলা, আমার মুঈনুদ্দিনকে তোমার কাছে নিয়ে এসেছি, আমার মুঈনুদ্দিনকে তুমি কবুল করে নাও। তখন খানায়ে কাবার গিরাফ থেকে গায়েবী আওয়াজ আসতে লাগলো, আমি মুঈনুদ্দিনকে আমার মাহবুব বান্দা হিসেবে কবুল করে নিয়েছি। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। খানায়ে কাবার ভিতর থেকে আওয়াজ আসলো,
আমি আমার মাইনুদ্দিনকে আমার মাহবুব প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। হিন্দিল ওয়ালি খাজা আমি তোমার দিওয়ানা, হিন্দিল ওয়ালি খাজা আমি তোমার দিওয়ানা, কবুল করো খাজা আমার মনের বাসনা, কবুল করো খাজা আমার মনের। খাজা का रोज़ा यहाँ से है दूर, लेकिन सदा वो सुनते हैं जरूर, वो है खुदा का प्यारा नबी का दुलारा, वो है खुदा का प्यारा नबी का दुलारा, ये ख्वाजा का शान अल्लाह अल्लाह, ये ख्वाजा का शान अल्लाह अल्लाह। अब एक अल्लाह अल्लाह হলো বলুন, ये ख्वाजा का शान अल्लाह। আরেকটু মোহব্বত নিয়ে, ये ख्वाजा का शान अल्लाह। ए उस्मा के जानी कर दो मेहरबानी, ये मेरी कहानी मैं गमज़दों का गम का मरा हूँ, मैं गमज़दा गम का मरा हूँ मैं। ए उस्मा के जानी कर दो मेहरबानी, ये मेरी कहानी मैं गमज़दा गम का मारा हूँ मैं गमज़दा गम का मारा हूँ मैं। जो है बेसहारा दिया उसको सहारा, जो है बेसहारा दिया उसको सहारा, ये ख्वाजा का शान अल्लाह अल्लाह, ये ख्वाजा का शान अल्लाह, ये ख्वाजा का शान अल्लाह अल्लाह, ये ख्वाजा का शान। ख्वाजा का रोज़ा यहाँ से है दूर, लेकिन सदा वो सुनते हैं जरूर, ख्वाजा का रोज़ा यहाँ से है दूर, लेकिन सदा वो सुनते हैं जरूर, वो है खुदा का प्यारा नबी का दुलारा, वो है खुदा का प्यारा नबी का दुलारा, ये ख्वाजा का शान अल्लाह, ये ख्वाजा का शान अल्लाह। अजमीर में आके इस्लाम फैलाया, छोटों को जगाया, जयपाल जुगी को कलिमा पढ़ाया, जयपाल जुगी को कलिमा पढ़ाया, और कलिमा पढ़ा के मुसलमान बनाया। जुड़ा बोलून ना सुबहान अल्लाह। আমার খাজা গরিবে নওয়াজ হিন্দুস্তানের জমিনে এসে 90 লক্ষ বিধর্মীকে মুসলমান বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। और कलिमा पढ़ा के मुसलमान बनाया, ज़माना को दिखाया, राह हक पे चलना सिखाया, राह हक पे चलना सिखाया, सारे बुतों को तोड़ा, झंडा खुदा का गाड़ा, सारे बुतों को तोड़ा, झंडा खुदा का गाड़ा, सारे मंदिर को भांगा, मस्जिद खुदा का बना, ये ख्वाजा का शान अल्लाह अल्लाह, ये ख्वाजा का शान अल्लाह, ये ख्वाजा का शान अल्लाह, ये ख्वाजा का शान।
আল্লাহ আল্লাহ, প্রত্যেকেই জবান খুলে বলুন মারহাবা। আবার খাজা গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন ওই জাত যিনি এই অখণ্ড ভারতবর্ষে যখন ভারত বাক হয় নাই, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল, ভুটান, মায়ানমার, এই সবগুলো একত্রে ছিল, ওই সময় ওই অখণ্ড ভারতবর্ষের মধ্যে, এই ভারতীয় উপমহাদেশের মধ্যে যিনি ইসলামকে, আমার নবীর দ্বীনকে প্রতিষ্ঠা করেছিলেন, তিনি হচ্ছেন খাজা গরিব নওয়াজ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো সে খাজা গরিব নওয়াজ তিনি সাধারণ কোনো মানুষ নয়, আমার আর আপনার মতো সাধারণ কোনো ব্যক্তি নন। তিনি মায়ের দিক থেকে ছিলেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, এবং বাবার দিক থেকে ছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। তিনি, যেটাকে রাজীবুত তারফাইন বলা হয়, অর্থাৎ মা বাবা উভয়ের দিক থেকে তিনি আমার নবীর আওলাদ, আমার নবীর বংশধর ছিলেন। যারা বলেন সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ তিনি জন্মগ্রহণ করেছিলেন ইরানের চিস্তান শহরের সঞ্জার নামক গ্রামে 537 হিজরিতে। কত হিজরিতে? এগুলো জানা দরকার, শুধু কারামত শুনলে হবে না, কিসসা কাহিনী রেফারেন্স ছাড়া। তিনি কত সালে জন্মগ্রহণ করেছেন? 537 হিজরিতে তিনি জন্মগ্রহণ করেছেন ইরানে, কিন্তু শুয়ে আছেন আজমিরে। সুবহানাল্লাহ। কারণ মনে রাখবেন, আজকে আমরা তো সময় হলে নামাজ পড়ছি, সময় হলে রোজা রাখছি, সময় হলে হজ করছি, কিন্তু এমন এই দিন প্রতিষ্ঠা করার পিছনে, এখন তো দিন প্রতিষ্ঠা হয়ে গেছে, এই দিন প্রতিষ্ঠা করার পিছনে যাদের অবদান ছিল তারা হচ্ছেন আল্লাহর আউলিয়ায়ে কেরাম। সুবহানাল্লাহ। কিন্তু আজকে বড় দুঃখের বিষয়, আমরা যখন সেই আউলিয়ায়ে কেরামের আলোচনা করি, সেই আউলিয়ায়ে কেরামের মাজার জিয়ারতের কথা বলি, আমাদের কিছু ভাইয়েরা আমাদেরকে মাজার পূজারী বলে ট্যাগ লাগায়, কবর পূজারী বলে ট্যাগ লাগায়। হ্যাঁ, মাজারে যেই ভণ্ডামিগুলো চলে, স্বপ্নের মাজার বলে এবং ডেক্সি বসাই, মাজারে সিজদা দেওয়ার মাধ্যমে, চুনা লিফার মাধ্যমে, আমরা এগুলোর বিরুদ্ধে। ভণ্ডামের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। তবে আপনাকে যারা হক্কানি ওলি আল্লাহ রয়েছেন, যেমন সিলেটের শাহজালাল ইয়ামানি, তেনার জন্ম ইয়েমেন শহরে, কিন্তু তিনি সিলেটে চলে আসলেন। কেন আসলেন? আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়েছে এখানে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। সেই জন্য নিজের জন্মস্থান ছেড়ে আউলিয়ায়ে কেরামগণ এক একজনকে আমার আল্লাহ এক এক দেশে, এক এক অঞ্চলে, এক এক জায়গায় পাঠায় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, মানুষকে আল্লাহর দিকে ধাবিত করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ধারাবাহিকতায় আমার খাজা গরিবে নওয়াজ আজমির শরীফের মধ্যে এসেছেন। তো খাজা গরিবে নওয়াজ তিনার আম্মা জান বিবি উম্মুল ওয়ারা মাহে নূর, তিনি বলছেন কিতাবের মধ্যে, আমার সন্তান এমন একজন নেককার ছিল, আমি ছোটবেলায় থেকে, আমার সন্তান যখন মায়ের পেট থেকে, আমার গর্ভ থেকে দুনিয়াতে আসে নাই, আমি তখন থেকে অনুভব করলাম, আমি অবজার্ভ করে দেখলাম, আমি যখন রাতের নিশিরাতের মধ্যে গভীর রজনীতে বসে বসে আল্লাহর জিকির করতাম, আমার সাথে সাথে আমার কলিজার টুকরা সন্তানও আল্লাহর জিকির করত। জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজের আম্মা জান সাইয়্যিদনা বিবি উম্মুল ওয়ারা মাহে নূর, তিনি বলছেন, আমি যখন রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে একাকী বসে বসে আল্লাহর জিকির করতাম, তখন আমি শুনতে পেতাম আমার সাথে সাথে আরেকজনও জিকির করছে। আমি ঘরের মধ্যে ডানে বামে সামনে পিছনে সব দিকে তাকিয়ে দেখলাম কোনো মানুষ নাই, কেউ নাই।
তখন আমি আমার পেটের দিকে দৃষ্টি দিলাম, আমি দেখতে পেলাম আমার গর্ভ থেকে আমার কলিজার টুকরা সন্তান আমার সাথে সাথে আল্লাহর জিকির করছে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম প্রমাণ আছে না নাই? কিছু ওলি আছে যারা মায়ের পেট থেকে ওলি হয়ে বের হয়, যাদেরকে মাতৃগর্ভের মাদারজাত ওলি বলে। খাজা গরিবে নওয়াজ মায়ের পেট থেকে ওলি হয়ে বের হয়েছেন, এবং আমার খাজা গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মায়ের পেট থেকে কোরআনের হাফেজ হয়ে বের হয়েছেন। আমরা যখন এই কথাগুলো বলি তখন আমাদের দেশের অনেক ভাইরা মানতে চায় না, কিন্তু বর্তমান আধুনিক যুগে এসে আমরা এই সময়ের মধ্যে এসে বিভিন্ন দেশের মধ্যে দেখতে পাচ্ছি অনলাইনের মধ্যে মায়ের পেট থেকে কোরআনের হাফেজ হয়ে বের হয়েছে। এটা সম্ভব কিনা? সম্ভব কিনা? এটা এই কুদরত, এই ক্ষমতার মালিক কে? আমার আল্লাহ চাইলে সব সম্ভব। খাজা গরিবে নওয়াজের আম্মাজান বলছেন, যখন আমার সন্তান দুনিয়াতে আসার সময় হলো, আমি বিবি উম্মুল ওয়ারা মাহে নূর দেখতে পেলাম আমার ঘর আল্লাহর নূরে আলোকিত হয়ে গেল। আমি দেখতে পেলাম আমার ঘরের মধ্যে আল্লাহর বড় বড় ওলিরা, কুতুবরা, মাশায়েখরা তাশরীফ এনেছে, আমাকে তারা স্বাগত জানাচ্ছে। শুধু তাই নয়, আমার খাজা গরিবে নওয়াজের আব্বাজান সৈয়দ গিয়াসউদ্দিন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, যখন আমার সন্তান দুনিয়াতে আসার সময় হলো, আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখতে পেলাম আমার দয়াল নবী, মায়ার নবী, দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে এসে আমাকে দেখা দিলেন। আমাকে বলছে, এ গিয়াসউদ্দিন, তোমার বংশের মধ্যে আমার একজন আওলাদ আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে স্বপ্নে দেখলে এটা সত্য কিনা? কারণ এটার স্পষ্ট হাদিস। আমার নবী বলছেন, মান রাআনি ফিল মানামি, আমার যে উম্মত আমি নবীকে স্বপ্নের মধ্যে দেখলো, সে সত্যই আমি নবীকে দেখেছে। কারণ লা ইয়াতামাসসালু শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না, সুতরাং আমার নবীকে যেই স্বপ্নে দেখেছে সে সত্যই আমার নবীর দিদার পেয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম অনেক আশিক আছে, এখনো আছে দুনিয়ার জমিনে, যাদের অন্তরে নবীর মোহাব্বত, যারা আমার নবীর সুন্নাতকে অনুসরণ করে চলে, আমার নবীর দরুদ শরীফ পড়ে নবীর প্রেম ভালোবাসা আছে, এরা একদিন না একদিন আমার নবীর দিদার পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, তো বলতে চাইলাম, খাজা গরিবে নওয়াজ দেখুন তিনি কোন লেভেলের, কত উঁচু মাপের ওলি ছিলেন, যিনি দুনিয়াতে আসবেন এই ব্যাপারে আমার নবী সুসংবাদ দিচ্ছে, আউলিয়া কেরাম জিনাকে স্বাগত জানাচ্ছে। সুতরাং তিনি মামুলি কোনো ওলি ছিলেন না। যারা আজকে বলে খাজা বাবা গাজা খাই, নাউজুবিল্লাহ বলেন, খাজার দরবারে গাজা মিলে, নাউজুবিল্লাহ বলেন না, এভাবে খাজা বাবার শানে যারা কটূক্তি করে, বিয়াদবি করে, গুস্তাখি করে, আমরা আজকের এই মাহফিল থেকে দ্ব্যর্থহীন কণ্ঠে তাদেরকে বলতে চাই, আমার খাজা গরিবে নওয়াজের জীবনী পড়ে দেখো, তিনি হচ্ছেন মাতৃগর্ভের ওলি। তিনি ওলি হয়ে দুনিয়াতে আসবেন, আমার নবীর আওলাদ, এটা আমার নবীর আগে ভাগে সুসংবাদ দিয়েছেন, এবং তিনার মাধ্যমেই এই ভারতবর্ষের মধ্যে আল্লাহ ইসলামকে, দ্বীনকে প্রতিষ্ঠা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার খাজা গরিবে নওয়াজ হিন্দুল ওলি মাইনুল মিল্লাত ওয়াদ দ্বীন খাজা মাইনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা 15 বছর বয়সে ওনার আব্বাজান ইন্তেকাল করেন। ওনার আব্বাজান ইন্তেকাল করার সময় খাজা গরিবে নওয়াজকে একটা খেজুরের বাগান দিয়ে গেলেন। বাবা, তোমার মা আছে, ভাই আছে, বোন আছে, তাদের একটা হক রয়েছে, তোমাদের পরিবার আছে, সুতরাং এই খেজুর বাগানের মাধ্যমে তোমরা তোমাদের রিজিকের ব্যবস্থা করিও। কিন্তু আমার খাজা গরিবে নওয়াজ ওই সময় খেজুরের বাগান থাকা মানে ওই ব্যক্তির কাছে একটা বড় প্রপার্টি, বড় একটা কোম্পানি, বড় পয়সাওয়ালা,
কিন্তু আমার খাজা গরিবে নওয়াজ ওই বাগান নিয়ে দুনিয়ার প্রেমে মশগুল হয়ে যায় নাই। তিনি বরাবরই আল্লাহর ইবাদত রিয়াজতের মধ্যে মশগুল থাকতেন। সময় মতো নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন, আল্লাহর জিকির আজকার করতেন। ওই বাগানের মধ্যে তেমন সময় দিতেন না। কিন্তু তিনি দেখতে পেতেন কেউ যেন গায়েব থেকে এসে ওই বাগানের পরিচর্যা করে দিচ্ছেন। ওই বাগানের মধ্যে পানি দেওয়ার সময় হলে পানির সেচ দিচ্ছেন। ওই বাগানের মধ্যে ফল কাটার সময় হলে কেউ এসে ফল কেটে দিচ্ছেন। আমার খাজা গরিবে নওয়াজ একদিন সকালবেলা ফজরের নামাজ পড়ে একটু বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় তিনি দেখতে পেলেন আল্লাহর একজন ফকির দরবেশ ওই বাগানের পাশ দিয়ে চলে যাচ্ছিলেন। ওই ফকির এসেছিল করণ শহর থেকে। ওই ফকির অনেক দূর থেকে এসেছিলেন বিদায় একটু ক্লান্ত ছিল। সেই জন্য ওই ফকির খাজা গরিবে নওয়াজের ওই বাগানের মধ্যে বসে একটু বিশ্রাম নিচ্ছিলেন। আমার খাজা গরিবে নওয়াজ এই দৃশ্য দেখে দৌড়ে ওই ফকিরের কাছে এলেন। এসে বলতে লাগলেন, হুজুর আপনি কোথায় থেকে এসেছেন? ওই ফকির বলে, বাবা আমি করণ শহর থেকে এসেছি, আমার একটু ক্লান্ত রাখছে বিদায় আমি এখানে একটু বিশ্রাম নিচ্ছি। আমার খাজা গরিবে নওয়াজ ওই ফকিরকে বলেন, হুজুর আপনি আমাকে অর্ডার করুন, আমি কি আপনার কোনো খেদমত করতে পারি কিনা? ওই ফকির বললেন, যাও বাবা, আমি অনেক দূর থেকে এসেছি, আমার শরীর ক্লান্ত, আমাকে একটু শরবতের ব্যবস্থা করে দিতে পারো কিনা দেখো। আমার খাজা গরিবে নওয়াজ বাগানের মধ্যে গিয়ে ওই বাগান থেকে আঙ্গুর ফলের রস আমার ওই ফকির দরবেশের জন্য নিয়ে আসলেন। ওই ফকির দরবেশ ওই রসগুলো খেলেন। খাওয়ার পরে তিনি চিন্তা করলেন, এই বাচ্চা যেই হেতু আমাকে তার বাগানের ফলের রস খাওয়াইল, আমি এই ব্যক্তিকে, এই বাচ্চাটাকে আল্লাহর প্রেমের শরাব পান করাবো। সুবহানাল্লাহ। কারণ তিনিও তো আল্লাহর বুজুর্গ ছিলেন, ওলি ছিলেন, এগুলো তো আল্লাহ পাঠিয়েছেন সেভাবে। তো ওই ফকির তার ব্যাগ থেকে একটা রুটির টুকরা নিলেন, নিজে কিছু খাইলেন, আর কিছু দাঁত দিয়ে চিবিয়ে মুখ থেকে খাজা গরিবে নওয়াজকে খাওয়াই দিলেন। সুবহানাল্লাহ। তো এখান থেকে একটা সুন্নাত, এটা বুজুর্গদের মুখের খাবার। এমনি তো হাদিস আছে, সুরুল মুমিনিনা শিফা, একজন মুমিন ভাইয়ের খাওয়া পানি উচ্ছিষ্ট, এটা হচ্ছে মুমিনদের জন্য শিফা। এখন তো আমরা আধুনিক স্মার্ট হয়ে গেছে, আধুনিক সমাজ, আমরা এগুলো খাই না। আমরা এটাকে মনে করি এখানে জীবাণু আছে, সেই আছে। আমি সময় হলে এই বিষয়গুলো একটু তুলে ধরবো পিয়ারা হাজিরি। তো বলছিলাম ওই খাজা গরিবে নওয়াজ ওই রুটির টুকরা খাওয়ার পরে তিনার হাল পরিবর্তন হয়ে গেল, ওনার মধ্যে পরিবর্তন চলে আসলো। এতদিন একটু আদনা দুনিয়াদারি যেগুলো করেছে সেগুলো মাথা থেকে ছুটে গেছে। তিনার আর এই দুনিয়াদারি বাগান টাগান, এই সংসার টংসার এগুলো আর ভালো লাগে না। এখন তিনার থেকে মনে হচ্ছে 24 ঘন্টা প্রতি সেকেন্ড প্রতি মিনিট সব সময় আল্লাহর ইবাদত রিয়াজতের মধ্যে বসে থাকতে। সুবহানাল্লাহ বলেন। তখন আমার খাজা গরিবে নওয়াজ ওই বাগান বিক্রি করে দিলেন। ওই বাগান বিক্রি করে দিয়ে মায়ের হক মারে দিলেন, বোনের হক বোনরে দিলেন, ভাইয়ের হক ভাইকে দিলেন, নিজের হক নিজে রাখলেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা দেখুন, খাজা গরিবে নওয়াজ 15 বছর বয়স থেকে আমাদেরকে বান্দার হকের ব্যাপারে সতর্ক করছে। আজকে তো আমরা এই বিষয়গুলো খেয়াল রাখি না। নিজে একটু যদি স্বাবলম্বী হয়ে একটু দাপট বলা হইলে মায়ের হক মারে দিই না, বোনের হক বোনরে দিই না, আমরা ভাইয়ের হক বাইরে দিই না। কথা বলেন ঠিক কিনা? এগুলো আমাদের সমাজের বাস্তব চিত্র। আজকে 1 ইঞ্চি জায়গার জন্য ভাইয়ে ভাইয়ে কথা হচ্ছে না, যুগের পর যুগ চলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের চেহারা ভাই দেখছে না, এমন দৃশ্য আমরা দেখতে পাই, মোবাইলের মধ্যে আসে, জানাজা পর্যন্ত পড়তে আসে না। এগুলো সমাজের বাস্তব চিত্র। এই সম্পদ দিয়ে আমার কি হবে? একদিন আমিও তো চলে যাব, কিন্তু আমার ভাইয়ের সম্পর্ক তো আজীবন থেকে যাবে, বোনের সম্পর্ক আজীবন থেকে যাবে, মায়ের সম্পর্ক আজীবন থেকে যাবে। আপনি দুনিয়ার মধ্যে যদি এদেরকে ঠকাই, 1 ইঞ্চি জায়গা যদি আপনি অন্যায় ভাবে আপনি নিজের করে নেন, কাল কিয়ামতের ময়দানে আপনি খোদার সামনে আটকে যাবেন। দুনিয়ার মধ্যে করে যেতে পারবেন, আল্লাহ আপনাকে ছাড় দিচ্ছে, দেখছে আমার আল্লাহ উপর থেকে সব করে যাবেন।
কিন্তু কিয়ামতের ময়দানে আটকে যাবেন। তো আমার খাজা গরিবে নওয়াজ দেখুন 15 বছর বয়স, কি এমন বুদ্ধি হয়েছে, মার হক মারে দিলেন, বোনের হক বোনরে দিলেন, ভাইয়ের হক বাইরে দিলেন, দেওয়ার পরে নিজের হক নিজে নিলেন। রাখার পরে তিনি চিন্তা করলেন আমি তো বাগদাদ যাব পড়াশোনা করার জন্য, ইলমে দ্বীন হাসিল করার জন্য, সুতরাং আমার এত টাকা পয়সা লাগবে না, আমার পড়ালেখার খরচ মোতাবেক যা লাগবে আমি সেগুলো রাখি, আর বাকি টাকাগুলো অসহায় গরিব দুঃখীকে দান করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার খাজা গরিবে নওয়াজ তার পড়ালেখার খরচ বাদে যেই টাকা পয়সা, যেই দিরহাম, যেই সম্পদগুলো ছিল এগুলো তার এলাকার গরিব দুঃখীকে দান করে দিচ্ছে। খাজা গরিবে নওয়াজ যখন দান করতে বের হতো মানুষ তার পিছে পিছে ঘুরত এবং পিছন থেকে আওয়াজ দিত ইয়া গরিব নওয়াজ। সুবহানাল্লাহ বলুন না। গরিব নওয়াজ মানে গরিব কো পালনে ওয়ালা, গরিবের সাহায্যকারী, এটা ওনার লকব উপাধি। এটা আজকে এসে হয় নাই, আজকে আমরা সুন্নিরা দিচ্ছি না, ওটা ওই সময় 15 বছর বয়স থেকে তিনি যখন অসহায় গরিবদেরকে অকাতরে নিজের সম্পদ দান করছে তখন গরিব দুঃখীরা তাকে ইয়া গরিব নওয়াজ বলে ডাকতো। আর কেন জোরহন নওয়াজ সুবহানাল্লাহ, ওনারা তো বুঝতে হস্টন না। তো প্যারা হাজরিন, এভাবে গরিবে নামাজ, লম্বা ঘটনা সময় সংক্ষেপ, আমি খুব মুখতাসার ভাবে বলছি, এভাবে নিজের সম্পদ বিক্রি করে তিনি বুখারার মধ্যে চলে গেলেন। সেখানে গিয়ে যত বড় বড় ওই সময়ের যত বড় বড় মুহাদ্দিস, মুফতি, মুফাসসির ছিল, আলেম ছিল, এদের কাছে নিজে নিজ দায়িত্বে পয়সা, নিজের পকেটের পয়সা খরচ করে গিয়ে ইলমে দ্বীন, কোরআনের ইলম, হাদিসের জ্ঞান অর্জন করে তারপর তিনি পীরের মসনদে বসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকাল আমরা দেখতে পাই অনেক দরবারে শাহজাদা, কোনো এলাম নেই, কালাম নেই, মাদ্রাসায় পড়ে না, কোরআন হাদিসের জ্ঞান নেই, পড়াশোনা করে না, বাপ পীর আসলো, দাদা পীর আসলো, সেই জন্য পীরের মসনদে বসে যায়। তো এর ফলে গিয়ে দেখা যায় ওই দরবারগুলোর মধ্যে শরীয়ত বিরোধী কাজ চলে। কথা বলেন ঠিক না? আমি প্রত্যেক দরবার বলছি না, যেগুলোতে চলে এগুলো আমাদেরকে সংশোধনের জন্য বলতে হয়। প্যারা হাজরিন, আমার খাজা গরিবে নওয়াজ, খাজা মাইনুদ্দিন চিশতি এইভাবে ইলমে দ্বীন হাসিল করলেন। ওই ফকির খাজা মাইনুদ্দিন চিশতিকে বললেন তুমি খুরাসান চলে যাও, সেখানে একজন আল্লাহর ওলি, একজন দরবেশ রয়েছে, ওই ব্যক্তির কাছে গিয়ে তুমি সোহবত অর্জন করো এবং তাসাউফের ইলম অর্জন করো। আবার খাজা গরিবে নওয়াজ ওই নিশাপুরের মধ্যে চলে গেলেন। সেখানে খাজা উসমান হারওয়ানি ছিল। খাজা উসমান, আর খাজা উসমান হারুনি বলে দেরি, এটা শুদ্ধ নাম হচ্ছে হারওয়ান। তিনি হারওয়ান অঞ্চলে জন্মগ্রহণ করেছেন, সেই জন্য হারওয়ান বলা হয়, আমরা বলতে বলতে হারুনি বলি। তো খাজা গরিবে নওয়াজ খাজা উসমান হারওয়ানির কাছে গিয়ে ওনার সোহবতে ছিলেন। ওনার সোহবতের মধ্যে উনি 20 বছর কাটিয়ে দিলেন। 20 বছর কাটিয়ে দেওয়ার পরে খাজা উসমান হারওয়ানি দেখলেন ওনার ছাত্র পরিপূর্ণ হয়ে গেল, ওনার ছাত্র ইলমে দ্বীনের দিক দিয়ে পরিপূর্ণ হয়ে গেল এবং ইলমে তাসাউফ, পীরের জন্য যে ইলম দরকার ওই ইলমগুলিও, ওই আধ্যাত্মিক ইলমগুলিও তিনি অর্জন করলেন। তখন খাজা উসমান হারওয়ানি চিন্তা করলেন আমি আমার ছাত্র খাজা মাইনুদ্দিনকে নিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করতে যাব, হজ করতে যাব। খাজা উসমান হারওয়ানি খাজা গরিবে নওয়াজকে নিয়ে হজ করতে চলে গেলেন। সেখানে গিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করছে। আল্লাহর ঘর তাওয়াফ করা শেষে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আয় বারি তাআলা, আমার মুঈনুদ্দিনকে তোমার কাছে নিয়ে এসেছি, আমার মুঈনুদ্দিনকে তুমি কবুল করে নাও। তখন খানায়ে কাবার গিরাফ থেকে গায়েবী আওয়াজ আসতে লাগলো, আমি মুঈনুদ্দিনকে আমার মাহবুব বান্দা হিসেবে কবুল করে নিয়েছি। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। খানায়ে কাবার ভিতর থেকে আওয়াজ আসলো, আমি আমার মুঈনুদ্দিনকে আমার মাহবুব প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। হিন্দিল ওয়ালি খাজা আমি তোমার দিওয়ানা, হিন্দিল ওয়ালি খাজা আমি তোমার দিওয়ানা,
কবুল করো খাজা আমার মনের বাসনা, কবুল করো খাজা আমার মনের। হিন্দল ওয়ালে খাজা আমি তোমার দেওয়ানা, হিন্দল ওয়ালে খাজা আমি তোমার দেওয়ানা, কবুল করো খাজা আমার মনের বাসনা, কবুল করো খাজা আমার মনের বাসনা। তুমি নবীর আওলাদ, তুমি আল্লাহর প্রিয় বলি, তোমার দরবার হতে কেউ ফিরে না খালি। নবীর আওলাদ তুমি আল্লাহর প্রিয় বলি, তোমার দরবার হতে কেউ ফিরে না খালি। খোদার ধনে ধনী, খোদার ধনে ধনী তুমি আমায় ভুলো না, খোদার ধনে ধনী তুমি আমায় ভুলো না, কবুল করো খাজা আমার মনের বাসনা, কবুল করো খাজা। হিন্দল ওয়ালে খাজা আমি তোমার দিওয়ানা, হিন্দল ওয়ালে খাজা আমি তোমার দেওয়ানা, কবুল করো খাজা আমার মনের বাসনা, কবুল করো খাজা। সনাতনিয়া একটু গভীর মনোযোগ, বলতে চাইলাম আমার খাজা গরিবে নওয়াজ, খাজা উসমান হারওয়ানি খাজা গরিবে নওয়াজকে খানায়ে কাবা ঘরের তাওয়াফ শেষ করলেন। খানায়ে কাবা ঘরের তাওয়াফ শেষ করে মদিনা শরীফের মধ্যে চলে গেলেন আমার নবীকে সালাম দেওয়ার জন্য। খাজা গরিবে নওয়াজ এবং খাজা উসমান হারওয়ানি মদিনা শরীফ গিয়ে আমার নবীকে সালাম দিয়ে আমার নবীর জিয়ারত করে মাজারের মধ্যে অবস্থান করছেন। এমন সময় আমার দয়াল নবী, মায়ার নবী মদিনা শরীফের খাদেমকে ডাক দিলেন, এ খাদেম যাও, ওইখানে আমার মঈনুদ্দিন এসেছে, আমার মঈনুদ্দিনকে আমার কাছে নিয়ে আসো। খাদেম আমার নবীর পক্ষ থেকে এই নির্দেশ পেয়ে রওজা মুবারক থেকে বের হয়ে আসলেন এবং উপস্থিত যতগুলো মানুষ ছিল সবার খেদমতে বলছেন, আপনাদের এখানে মঈনুদ্দিন নামে কে আছে? তখন প্রত্যেকেই যতগুলো মঈনুদ্দিন ছিল সবাই হাত তুলল, কারণ মঈনুদ্দিন তো একজন না। আপনারা যারা উমরা করগুন দিলে কেউ আসেন না, আল্লাহ বেগুনের জীবনে একবার হজ গরিবের উমরা গরিবের তৌফিক দান করুক, আমিন হন। মদিনা শরীফের মধ্যে কেন তো হাজার হাজার মানুষ আমার নবীর আশিক, তো অনেক মঈনুদ্দিন হাত তুলল। এখন ওই খাদেম চিন্তার মধ্যে পড়ে গেলেন, এখানে কোন মঈনুদ্দিন হতে পারে। ওই খাদেম আমার নবীর দরবারে দৌড়ে চলে গেলেন, গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে তো অনেক মঈনুদ্দিন হাত তুলেছে, আপনি কোন মঈনুদ্দিনকে খুঁজতেছেন? আমার দয়াল নবী ওই খাদেমকে বললেন, গিয়ে জিজ্ঞেস করো হিন্দুস্তানের মঈনুদ্দিন, সঞ্জারের মঈনুদ্দিনকে, সেই মঈনুদ্দিনকে আমি ডাকছি বলো। ওই খাদেম বের হয়ে এসে বললেন, সঞ্জার থেকে কে মঈনুদ্দিন এসেছো একটু বলো। তখন খাজা গরিবে নওয়াজ হাত তুললেন, আমি এসেছি। আবার ওই খাদেম খাজা গরিবে নওয়াজকে নিয়ে আমার নবীর রওজা মুবারকের সামনে চলে গেলেন। খাজা গরিবে নওয়াজ আমার নবীর রওজা মুবারকের সামনে গিয়ে প্রথমে আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বলে আমার নবীকে সালাম দিলেন। সুবহানাল্লাহ। আমার খাজা গরিবে নওয়াজ আমার নবীকে সালাম দিতে দেরি সাথে সাথে রওজা মুবারক থেকে সালামের জবাব আসলো, ওয়া আলাইকাস সালাম ইয়া কুতুবাল আকতাব। জোরে বলেন সুবহানাল্লাহ। কি আসছে? ওয়া আলাইকাস সালাম ইয়া কুতুবাল আকতাব।
অলিদের মধ্যে কুতুব কিছু তবকা আছে। কুতুব হচ্ছে সবচেয়ে বড় লেভেলের তবকা, উঁচু মাপের বলি। কুতুবের চেয়ে বড় র্যাঙ্কের বলি হচ্ছে আকতাব। সুবহানাল্লাহ। তো আমার নবী আগে থেকেই ঘোষণা দিলেন খাজা গরিবে নওয়াজ কুতুব আল আকতাব, জোরে বলেন সুবহানাল্লাহ। তখন খাজা গরিবে নওয়াজ কে আমার নবী বলছেন, হে মাইনুদ্দিন, এখানে আর থাকা যাবে না, হিন্দুস্তানে তোমাকে চলে যেতে হবে, কারণ সেখানে এখনো আমার দিন পৌঁছে নাই। খাজা গরিবে নওয়াজ বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বড় আরজু, বড় ইচ্ছা নিয়ে এসেছি। আমার বাকি যে হায়াতে জিন্দেগিটা আছে এটা আমি মদিনা শরীফের মধ্যে কাটিয়ে দিব, কারণ মদিনার ধুলাবালি, মদিনার বাতাস, মদিনার গ্রাম, মদিনার সবকিছু আমার এত ভালো লাগে, এত পছন্দ। এই মদিনা, আপনি নবীর এই শহর ছেড়ে আমার কোথাও যেতে ইচ্ছা হয় না। ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আমার বাকি হায়াতটা আমি এখানে কাটিয়ে দিব, কারণ আপনি নবী তো বলেছেন, মানিস্তাতা আইয়াজুরা ফিল মাদিনা ফালইয়ামুত, যেই ব্যক্তির সামর্থ্য থাকে সেই যেন মদিনা শরীফ আসলে এখানে মৃত্যু কামনা করে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার যেই উম্মত আমি নবীর কবর জিয়ারত করল তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, যেই স্থানের মধ্যে আপনি নবী শুয়ে আছেন এটা জান্নাতের একটা টুকরা, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী খাজা গরিবে নওয়াজকে বললেন, এ মাইনুদ্দিন, এখানে আর থাকা যাবে না। তখন গরিবে নওয়াজ আমার নবীর নির্দেশ মোতাবেক যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। তো আমার খাজা গরিবে নওয়াজ চিন্তা করতে লাগলেন, এই হিন্দুস্তান এটা তো অনেক দূরের জায়গা। ওই সময় তো আর রুট ম্যাপ ছিল না, গুগল ছিল না, এরকম অত্যাধুনিক যন্ত্র ছিল না যে জায়গা চিনাই দিবে। তখন খাজা গরিবে নওয়াজ এই চিন্তায় একদিন শুয়ে পড়লেন, তার মধ্যে তন্দ্রা আসলো। তখন আমার নবী স্বপ্নের মধ্যে এসে হিন্দুস্তানের পুরো মানচিত্র দেখাই দিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, এভাবে খাজা গরিবে নওয়াজ আমার নবীর রওজা মোবারক জিয়ারত করে বাগদাদ চলে গেছেন। সেখানে গিয়ে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী জিয়ারত করলেন, ওনার থেকে দোয়া নিলেন, এবং ওই সময়কারের যত আল্লাহর ওলি ছিল প্রত্যেক ওলির মাজার জিয়ারত করে এইভাবে তিনি আস্তে আস্তে লাহোর আসলেন। সেখানে এসে দাতা গঞ্জ বখশ লাহোরি রহমতুল্লাহ আলাইহির দোয়া নিলেন। এরপরে তিনি আজমিরের মধ্যে আসার জন্য রওনা দিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আবার খাজা গরিবে নওয়াজ এভাবে লাহোর থেকে আস্তে আস্তে আজমির চলে আসলেন। আজমিরে এখনো ঢুকতেছে। আজমির ছিল তখন হিন্দুস্তানের রাজধানী ভারতবর্ষের। এখন আজমির আসে নাই, মাত্র পথে প্রবেশ করলেন। তো আবার খাজা গরিবে নওয়াজ যেই মাত্র রাস্তা দিয়ে ঢুকলেন, তখন কিতাবের মধ্যে আসছে, মুআররিখিনরা লিখছে, খাজা গরিবে নওয়াজ আজমির আসতে আসতে ওনার চাল চলন দেখে, ওনার কথাবার্তা দেখে, একদম সাদাসিধা মানুষ, মুখের মধ্যে কি এমন তাসির, কথাগুলো কি মিষ্টি, যে কথা বলছে সেই পাগল হয়ে যাচ্ছে, চেহারার দিকে তাকালেই মানুষ বেহুশ হয়ে যাচ্ছে। এমন আপনারা দেখবেন যখন আমাদের দেশের মধ্যে এভাবে আল্লাহর মকবুল বান্দাদেরকে দেখলে মানুষ কেমন জানি কোথাও হারিয়ে যায়। যেমন 12 রবিউল আউয়াল জশ্ন জুলুসের মধ্যে যখন আওলাদে রাসূল সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মাদ্দাজিল্লুহুল আলী আসেন, আমরা দেখতে পাই মুরাদপুরের মধ্যে মানুষ নিজের জানের পরোয়া করে না, হুজুরকে এক নজর দেখার জন্য ছটফট করে, জোরে বলেন সুবহানাল্লাহ। সেরকম খাজা গরিবে নওয়াজ আজমিরে আসতেছে, রাস্তার মধ্যে ঢুকতে ঢুকতে কিতাবের মধ্যে লিখছে 65 থেকে 75,000 তখন মুসলমান হয়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে খাজা গরিবে নওয়াজ আসলেন, আজমির আসলেন, এসে সেখানে তাবু টানলেন। তাবু যখন টানলেন, এই খবর রাজা, ওই সময় যিনি আজমির শাসন করছিল রাজা পৃথ্বীরাজ, তার কাছে
তার লোকেরা খবর পৌঁছাই দিল, হুজুর এবার এইরকম ব্যাপার, কিছু ফকির দরবেশ এসেছে যারা এখানে মানুষদেরকে মুসলমান করাই ফেলতেছে, এখানে আমাদের পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করাই ফেলতেছে, কি করা যায়? তখন পৃথ্বীরাজ তার সৈন্যদেরকে অর্ডার দিল, সশস্ত্র নিয়ে পাঠাইল খাজা গরিবে নওয়াজকে তাড়িয়ে দেওয়ার জন্য। ওই রাজার সৈন্যরা, ওই রাজা পৃথ্বীরাজের সৈন্যরা খাজা গরিবে নওয়াজ এবং ওনার 40 জন সফর সঙ্গী যেই স্থানে তাবু টানলো, ওই স্থানে এসে তারা বলছে, এখান থেকে আপনারা উঠে যান। নাউজুবিল্লাহ বলেন। খাজা গরিবে নওয়াজকে বলছে, ওনার সহচর যারা ছিল তাদেরকে বলছে, এই উঠেন উঠেন, এটা হচ্ছে রাজার উট বাঁধার জায়গা, এখানে আপনারা কেন তাবু টানলেন? তখন আমার গরিবে নওয়াজ বললেন, আমরা তো তাবু টেনে ফেলেছি, আমরা এটা জানি না, এই উটগুলিকে আরেক জায়গায় গিয়ে বাঁধেন। ওরা তো আরো রেগে গেল, আমাদের মুখে মুখে কথা, উঠে যান, এখানে রাজার উট রাখার জায়গা, রাজার উট বাঁধার জায়গা, এখানে আপনারা থাকতে পারবেন না। তখন খাজা গরিবে নওয়াজ বললেন, ঠিক আছে, এখানে উটই থাকুক, এখানে আমরা ওইদিকে আরেক জায়গায় চলে যাই। তখন আমার খাজা গরিবে নওয়াজ ওনার সঙ্গীদেরকে নিয়ে আনা সাগরের তীরে গিয়ে তারা আবার তাবু টানলেন। তাবু টানার পরে এর পরের দিন রাজার রাখাল্লা আসলো ওই উটগুলোকে নেওয়ার জন্য। তখন তারা এসে উটগুলোকে এত ডাকছে, কিন্তু উটগুলো কোনোভাবেই উঠছে না, এরা একদম পা গেড়ে হাঁটু গেড়ে বসে আছে, অনেক টানা হেঁচড়া করে, অনেক ডাকাডাকি করে, কিন্তু উট আর উঠে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন এরা রাজার দরবারে গেল, গিয়ে বলছে এই অবস্থা, ওই ফকিরগুলো আসছে, ওদেরকে তারাই দিলাম, দেখতেছে এই উটগুলো আর উঠতেছে না। তখন রাজা বুঝলেন নিশ্চয় এগুলো ওই ফকির দরবেশদের কাম, যাও তোমরা তাদের কাছে গিয়ে মাপ চাও। তখন তারা এসে মাপ চাইলেন, আর উটগুলো দেখা গেল উঠে গেল। সুবহানাল্লাহ। তো এইভাবে খাজা গরিবে নওয়াজ এবং ওনার সঙ্গীরা ওই যে আনা সাগর ছিল, ওটা মূলত সাগর ছিল না, একটা নদী, এটা সাগর হয়ে গেছে বলতে বলতে। তো ওই আনা সাগরের পানি আমার খাজা গরিবে নওয়াজ এবং ওনার সঙ্গী সাথীরা এগুলো তারা ব্যবহার করছে। তো এগুলো যখন ব্যবহার করতে রাজার মন্ত্রী মিনিস্টাররা দেখলো, কারণ ওই আনা সাগরের পানি ব্যবহার করতে পারত রাজার মন্ত্রীরা, তখন তারা খাজা গরিবে নওয়াজের খাদেমদেরকে নিষেধ করে দিলেন, তোমরা আর এখানে এই আনা সাগরের পানি ব্যবহার করতে পারবে না। এই কথা আবার গরিবে নওয়াজের খাদেমরা এসে গরিবে নওয়াজকে বলতে লাগলেন। তখন গরিবে নওয়াজ বললেন, ঠিক আছে, এই আনা সাগরের পানি আর লাগবে না, শুধুমাত্র আজকে গিয়ে আনা সাগরের এক বদনা পানি নিয়ে আসো। ওই খাদেম গিয়ে আনা সাগরের মধ্যে বদনা রাখতে দেরি আনা সাগরের যত পানি ছিল সব পানি ওই বদনার মধ্যে, লুটার মধ্যে চলে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কিতাবের মধ্যে আসছে শুধু আনা সাগরের পানি নয়, আশেপাশে যত কূপ জলাশয় ছিল সবগুলো পানি ওই বদনার মধ্যে চলে আসলো। আসবে না কেন? কারণ আমরা দেখি হাদিসের মধ্যে হুদায়বিয়ার সন্ধির সময় যখন মুসলমানরা পানির অভাবের মধ্যে ছিল, তখন মুসলমানরা সাহাবায়ে কেরাম এসে আমার নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, পানির অভাবের মধ্যে আছি, পানির সংকটের মধ্যে আছি, একটু দোয়া করুন আল্লাহ যাতে বৃষ্টি নাজিল করেন। তখন আমার নবী এভাবে হাত তুলতে দেরি হাতের আঙ্গুল থেকে পানির ঝর্ণা বয়া শুরু করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দিন আমার নবী পানির ঝর্ণা বয়ে দিয়েছে। আর কিছু বছর পরে এসে সেই নবীর আওলাদ খাজা গরিবে নওয়াজ সেই আনা সাগরের পানি এক বদনার মধ্যে নিয়ে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ওই দৃশ্য দেখে রাজা পৃথ্বীরাজ চারা মহাফায়ার বলছে, এই ফকিরদের তো কোনোভাবে বশ করতে হবে, এর এই ভারতবর্ষ থেকে তাড়াইতে হবে, নাহলে এখানে আমাদেরকে টিকতে দিবে না। তখন রাজা পৃথ্বীরাজ সে তার একজন সাধক ছিল, জাদুকর সাধুরাম, সেই সাধুরামকে পাঠালেন খাজা গরিবে নওয়াজকে বলার জন্য, বশ করার জন্য। ওই সাধুরাম আসছে, এসে আমার খাজা গরিবে নওয়াজের সামনে বসছে। খাজা গরিবে নওয়াজ
তার দিকে একটা দৃষ্টি দিলেন। এরপরে তিনি আসরের নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আবার ওই সাধুরামের দিকে তাকালেন, তাকিয়ে বলছে, ও সাধুরাম, বলো কি জন্য এসেছো? সাধুরাম এসেছে রাম রাম বলার জন্য, কিন্তু গরিবে নওয়াজ যেই তাওয়াজ্জু দিয়েছে, এই তাওয়াজ্জুর পাওয়ারে ওই সাধুরাম রহিম রহিম বলা শুরু করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সাধুরামও কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। রাজা পৃথ্বীরাজ তো বড় টেনশনের মধ্যে পড়ে গেল। এই ব্যক্তিরে তো কোনোভাবে বশ করা যাবে না। শেষমেশ তিনি তার সৈন্য দলবল নিয়ে জয়পালকে পাঠালেন খাজা গরিবে নওয়াজের সাথে যুদ্ধ করার জন্য। আবার খাদেম এসে গরিবে নওয়াজকে বলছে, হুজুর হুজুর, রাজা পৃথ্বীরাজ তো সৈন্য সামন্ত নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে আমাদেরকে আক্রমণ করার জন্য আসছে। তখন আমার খাজা গরিবে নওয়াজ একটা ইট দিলেন, ইটের টুকরা দিয়ে ওই খাদেমকে বলল, এ খাদেম, যাও গিয়ে সামনে একটা গুল দাগ করে দাও, গুল দাগ করে দেব। তখন ওই খাদেম গিয়ে একটা গুল দাগ দিয়ে দিল। দেখা গেল ওই জয়পাল ওই দাগ পর্যন্ত এসে থেমে গেল, আর সামনে আসতে পারছে না। তখন ওই জয়পাল চিন্তা করলো উপরে উড়ে আসার জন্য। তখন আমার গরিবে নওয়াজ তার পায়ের যেই জুতা ছিল, জুতাকে হুকুম দিলেন, এই জুতা এই বিয়াদবকে থাপড়াইয়ে নিচে নামাই দাও। সুবহানাল্লাহ। তখন জয়পাল বুঝে গেলেন ইনার সাথে পারা যাবে না। আমি সংক্ষেপ করে বলছি, তো আমার খাজা গরিবে নওয়াজ ওই দিন একটা জবান দিয়ে দোয়া করলেন। এই পৃথ্বীরাজকে একটা বদদোয়া করলেন। তিনি দোয়া করলেন, এ পৃথ্বীরাজ, তোকে জীবন্ত আমার এক গোলাম তোকে পরাজিত করবে। তখন খাজা গরিবে নওয়াজ এই আজমির শরীফ থেকে এই হুকুম দিলেন। আর ওইদিকে শিহাবুদ্দিন মোহাম্মদ গুরির কানের মধ্যে সেই রুহানিয়তের আওয়াজ পৌঁছে যায়। তিনি পৃথ্বীরাজের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেই। তরাইনের প্রথম এবং দ্বিতীয় যুদ্ধ খুললে পাবেন। এবং শিহাবুদ্দিন গুরি, মনে রাখবেন, যুদ্ধের ডাক দিয়েছিল খাজা মাইনুদ্দিন। যুদ্ধ হয়েছিল রুহানি ভাবে। সেই রুহানি ডাকে শিহাবুদ্দিন গুরি এসে পৃথ্বীরাজকে পরাজিত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার খাজা গরিবে নওয়াজ এই ভারতবর্ষের মধ্যে আমার নবীর দ্বীনকে প্রতিষ্ঠা করেছেন, ইসলামকে প্রতিষ্ঠা করেছেন। আজকে যে সমস্ত ভাইরা শেখ খাজা গরিবে নওয়াজের শানে কটূক্তি করে, আমরা তাদেরকে বলতে চাই, আমার খাজা গরিবে নওয়াজ মাজার ভেঙে ইসলাম প্রতিষ্ঠা করে নাই, মারামারি করে দ্বীন প্রতিষ্ঠা করে নাই, তলোয়ার দিয়ে দ্বীন প্রতিষ্ঠা করে নাই, বরং ভালোবাসা দিয়ে, মোহব্বত দিয়ে, সুন্দর আচরণ দিয়ে দ্বীন প্রতিষ্ঠা করেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে যেই আমার দেশের যেই উগ্রবাদী গোষ্ঠীগুলো মাজার ভেঙে তাওহীদ কায়েম করতে চায়, আমরা তাদেরকে বলে দেই, মাজার ভেঙে দ্বীন কখনো প্রতিষ্ঠা হবে না। কারণ এই মাজারওয়ালারাই এই বাংলার জমিনের মধ্যে দ্বীন প্রতিষ্ঠা করেছেন। কথা বলেন ঠিক কিনা? মাজার দ্বীন প্রতিষ্ঠা করতে হলে মাজারকে হেফাজত করে প্রতিষ্ঠা করতে হবে। মাজার আপনারা তো জানেন না, তারা আমাদেরকে কনফিউজ করে আপনাদেরকে বলে সৌদি আরবে কোনো মাজার নাই, বাংলাদেশে এত মাজার আসছে কোত্থেকে? বাবারা আমার, আপনি হিস্টোরি, ইতিহাসের কিতাব আজ থেকে 900 বছরের ইতিহাস খুলে দেখুন। কুতবায়ে আব্বাস কিতাবের মধ্যে সবগুলো বিস্তারিত আছে। মাজার সৌদি আরবিও ছিল, মদিনা শরীফিও ছিল। কিন্তু এই যখন থেকে আব্দুল ওয়াহাব নজদি, এই আব্দুল ওয়াহাব নজদি যখন থেকে এই সৌদিদের তাকে ব্রিটিশদের সাথে হাত মিলিয়েছে, তখন থেকে এই ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মক্কা শরীফ থেকে, মদিনা শরীফ থেকে মাজারগুলো ভাঙা শুরু করেছে। 1926 সালে, 1925 সালে মক্কা শরীফের যে মাজারগুলো ছিল সেগুলো ভেঙে দিয়েছে। 1926 সালে মদিনা শরীফের যে মাজার ছিল সেগুলো তারা ভেঙে দিয়েছে। নয়তো সেখানে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার গম্বুজ বিশিষ্ট, বাংলাদেশে যেরকম গম্বুজ বিশিষ্ট মাজার দেখতে পান ওই রকম মাজার ছিল।
সৈয়দনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার ছিল। উহুদের ময়দানে সৈয়দনা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার ছিল। ওই কুতবায়ে আব্বাসের মধ্যে আসছে আমার নবীর যত আওলাদ ছিল আমার নবীর রওজা মুবারকের সাথে লাগিয়ে সবার মাজার ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাজারগুলো এই উগ্রবাদী ওয়াহাবিরা এই নজদির গোষ্ঠীরা ভেঙে দিয়েছিল, এমনকি তারা মদিনা শরীফে ভেঙার প্ল্যান করেছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে মাজার তখন ছিল যখন সৌদি ছিল না, যখন সৌদির মক্কার নাম, সৌদি আরবের নাম মুলকে হেজাজ ছিল। এগুলো পরবর্তী সময়ে ভেঙে দিয়েছে। আজ তাদের উত্তরসূরিরাই বাংলাদেশের মাজারগুলো ভেঙে দেওয়ার কথা বলে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ, সেখানে যে জায়গা ভণ্ডামি চলে সেগুলো দূর করে দাও। তাহলে আমি বলবো অনেক কওমি মাদ্রাসার মধ্যে অবৈধ কাজ চলে, ব্যাংকের মধ্যে সুদ চলছে, সেগুলো ভেঙে দাও না। যেখানে হারাম চলছে, অপসংস্কৃতি চলছে, সেগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নাও। এই ভেঙে টেঙ্গে এগুলোর মাধ্যমে তো বাবা দিন কায়েম হবে না। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন।